কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এই কেডিপির জন্য নিশ সিলেকশন কিভাবে করবেন বা নিশ জিনিসটা কি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এখন থেকে কেডিপি নিয়ে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন যদি আপনি কেডিপি নিয়ে ইন্টারেস্টেড হন। আর অবশ্যই এই ভিডিওটা যেটা এখন দেখতেছেন, এটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন যদি আপনার কোনো কিছু জানার থাকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো নিশ কি? নিশ হচ্ছে টপিক, মানে আমরা যেটাকে হচ্ছে বিভিন্ন বিষয় বলি। যেমন ধরেন আপনি কেডিপি নিয়ে কাজ করবেন, তো আপনার মাথায় প্রথম প্রশ্ন আসে যে আপনি কোন টপিকের উপরে বই বানাবেন, তাই না? সো দেখেন যে অনেকে হচ্ছে এই নিশ জিনিসটা খুঁজে পায় না, তো তখন সে কী করে, ইউটিউবে কিছু সার্চ দেয়, দেওয়ার পরে ওখানে যারা ভিডিওতে এক্সাম্পল হিসাবে যেই নিশগুলো দেখায় কয়েকটা এক্সাম্পল দেয়। সো এরা হচ্ছে মাথায় যখন কাজ করে না তখন ওই নিশগুলা নিয়েই কাজ করা শুরু করে দেয়। সো এটা হচ্ছে সবথেকে বড় ভুল, কারণ যারা এক্সাম্পল দেখায় তারা সবসময় একটা বেশ মানে খুব পপুলার একটা নিশকে দেখায়, কারণ কেউ তো চাইবে না যে তার নিশটা রিভিল হোক, কারণ তাহলে হবে কি কম্পিটিশন বেড়ে যাবে অনেক। তো আসলে দেখেন আমরা আজকে দেখব যে কিভাবে নিশ নিজে থেকে বের করা যায় এবং কিভাবে আপনি নিশের আইডিয়া পাওয়া যায়, কেডিপির জন্য নিশ কতগুলা থাকতে পারে। তো দেখেন, তো আমরা দেখব হচ্ছে নিশ আসলে কত ভাগে ভাগ করা যায়। সো আমি নিশটাকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এভারগ্রিন নিশ আর একটা হচ্ছে সিজনাল নিশ। এভারগ্রিন নিশটা কি? এভারগ্রিন নিশটা হচ্ছে যেই টপিকটা সারা বছর চলে সেটা হচ্ছে মূলত এভারগ্রিন নিশ। আর সিজনাল নিশটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় যেই প্রোডাক্টগুলো চলে সেটা হচ্ছে সিজনাল নিশ। আর আরেকটা আছে সেটা হচ্ছে আপনার ট্রেন্ডিং নিশ। সো এই তিনটা নিশ। আচ্ছা, ট্রেন্ডিং নিশটা কি সেটা বলি। ট্রেন্ডিং নিশটা হচ্ছে এখন, মানে আপনি এখন বই আপলোড দিবেন, সো এখনকার ট্রেন্ডিং বিষয় কোনটা সেই জিনিসটা বা সেই টপিকটা নিয়ে আপনি বই বানায়ে আপলোড দিতে পারেন। বাট করোনা ভাইরাস না, কারণ এটা নিয়ে কোনো কিছু করা নিষেধ এখন বর্তমানে। সো আপনি এটা নিয়ে করতে পারবেন না, কারণ এই সময় যেহেতু ভিডিও বানাচ্ছি, সো এই টপিকটাই সবার মাথায় আসবে। ট্রেন্ডিং টপিক বলতে ধরেন ইউএসএতে কোনো একটা কিছু ঘটে গেছে, সেটা নিয়ে আপনি একটা বই বানাইতে পারেন, কারণ সেটা ধরেন তো ট্রেন্ডিং চলবে। আপনি সোশ্যাল মিডিয়া অথবা টুইটারের হ্যাশট্যাগুলো চেক করতে পারেন, ওখানে টপ বা ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে দেখতে পারেন, ওইগুলো নিয়ে মানে একটু অ্যানালাইসিস করে কোনো ভিডিও বানাইতে পারেন কিনা। সো আমি সবসময় সাজেস্ট করি নতুনদের জন্য, সেটা হচ্ছে ট্রেন্ডিং আর সিজনাল নিয়ে কাজ করার জন্য। এভারগ্রিনের ব্যাপারটা হচ্ছে টুকটাক সেল পাবেন সারা বছর ধরে। সিজনালের সুবিধাটা হচ্ছে ঠিক একটা নির্দিষ্ট সময় আপনি যেই টপিকটা নিয়ে মানে যেই সিজনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যে অকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক ওই টাইমটাতে আপনি সেল পাবেন। সো নতুনের জন্য সুবিধা হয় কি, আপনি ধরেন এখন একটা নেক্সটে কোনো একটা জিনিস নিয়ে বা কোনো একটা ডে, সেটা ফাদার ডে, মাদার ডে, হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে হইতে পারে। সো সেটা নিয়ে যখন আপনি বই আপলোড দিবেন, আপনার সেল পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকবে। আর অসুবিধা হচ্ছে বছরের অন্য সময়গুলো আর ওই বইগুলো সেল পাবেন না। তো চেষ্টা করবেন যে সবগুলা মিলায়ে হচ্ছে বই আপলোড দেওয়ার জন্য। সো এভারগ্রিনের ভিতরে আসলে কি থাকতে পারে? এভারগ্রিনের ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। ডল থাকতে পারে, ম্যান থাকতে পারে, গার্ল থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, পেট, ক্যাট, ইটিসি। মানে এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে যেই টপিকটা সারা বছর চলে, মানে এই বইটার কোনো নির্দিষ্ট টাইম না, যে কোনো সময় সেল হইতে পারে, এই টপিকগুলা এভারগ্রিনের আন্ডারে। আর সিজনালগুলা হচ্ছে বিভিন্ন ডে, ফাদার ডে, মাদার ডে, ঠিক আছে, এই টাইপের।
সরি FATH ইয়ার ফাদার ডে, মাদার ডে, ঠিক আছে, এই টাইপের ডেগুলো, ভ্যালেন্টাইন ডে বলেন, হ্যালোইন বলেন। সো এই জিনিসগুলো হচ্ছে সিজনাল। আর ট্রেন্ডিংটা এখন যেহেতু করোনা ভাইরাস, সো এটা আমি আর এখানে লিখতেছি না। ট্রেন্ডিংটা হচ্ছে বর্তমান সময়ে যেই জিনিসটা ট্রেন্ডিং চলবে সোশ্যাল মিডিয়াতে পুরা বিশ্বে, সেইটা হচ্ছে ট্রেন্ডিং। সো এইগুলা হচ্ছে মূলত নিশ। সো এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি আর কিভাবে নিশ পাইতে পারেন, সেটা হচ্ছে আমি এখন আপনার দেখাবো। চলুন দেখি। সেটা হচ্ছে দেখেন, টি পাবলিক আছে, টি স্প্রিং আছে। সো এই টাইপের অনেকগুলা ওয়েবসাইট পাবেন যেখান থেকে আসলে, যেগুলো আসলে টি শার্টের জন্য এই মার্কেট প্লেসগুলো। তো এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি দেখবেন যে অনেক ডিজাইন দেওয়া আছে। সো আমি যদি এখন টি শার্ট কই, ভুলেই গেলাম। দেখেন অ্যাডভেঞ্চার, হবিস, স্পোর্টস, ঠিক আছে, আর্টিস্ট, বিয়ার। সো আমি যদি এখন ফানিতে আসি এবং এখানে দেখেন ক্লাসিক টি শার্ট। সো এখানে দেখেন এক একটা টি শার্ট এক একটা টপিকের উপরে আছে। সো আমি যদি এখন একটা দেখি যে টি শার্টটা কোন ক্যাটাগরির, যেমন বেস্টিস টি শার্ট। সো এইটা দেখেন বেস্টিস টি শার্ট মানে বেস্ট ফ্রেন্ড টি শার্ট। সো দেখেন বেস্টিস মানে মেয়ে ফ্রেন্ডদের বেস্টিস বলে, আর ছেলে ছেলে বেস্ট ফ্রেন্ড বলে সম্ভবত। সো এই বেস্ট ফ্রেন্ড নিয়ে, বেস্টিস নিয়ে আপনি কেডিপির বুক বানাইতে পারেন, যেই বইগুলো আসলে একটা ফ্রেন্ড আর তার বেস্টিকে গিফট করবে, সেটা জার্নাল হোক, নোটবুক হোক, যে কোনো কিছু। সো দেখেন এখান থেকে আপনি নিশ আইডিয়া পেতে পারেন। সো সেমভাবে আপনি যদি এখানে আসেন, দেখেন আমি ফানি ক্যাটাগরিতে আসলাম, ড্রিঙ্ক বিয়ার। দেখেন এখানে বিয়ার একটা নিশ, বিয়ার নিয়ে আপনি বই বানাইতে পারেন। এই যে একটা গেম আছে, সো গেমটা সম্ভবত NES গেম। আর এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু অ্যামাজন মার্কেট প্লেসে কপিরাইট একটা বড় ইস্যু, সো কপিরাইট ওয়ার্ডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বুকমার্কার আমরা দেখি এখান থেকে কোনো নিশ আইডিয়া জেনারেট করতে পারি কিনা। দেখেন ডোনাট ওরি, মানে এটা একটা ফুড। সো আপনি চাইলে ফুড একটা নিশ, আপনি ফুড নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ক্যাট মগ, এখান থেকে মানে ক্যাট নিশ। সো এইভাবে আসলে আপনি অনেক নিশগুলা মানে বের করে নিতে পারেন। আর মোটামুটি আমার কাছে মনে হয় যে নিশ জিনিসটা কি, কিভাবে নিশ বের করবেন তার একটা বেসিক ধারণা আপনাদের দিতে পারছি। সো বেসিক আর অ্যাডভান্স, বেসিক এই জন্য বললাম যে অনেকেই দেখবেন যে পেইড কোর্স করাই বা পেইড কোর্স দেয়। পেইড কোর্সের ব্যাপারটা হচ্ছে কি, কিছু অ্যাডভান্স জিনিস ওখানে থাকে। সো আমি যদি এখন এখানে সব কিছু ওইভাবে শেয়ার করে দেই, তাহলে হয়তো যারা কেডিপি নিয়ে কাজ টাজ করে তাদের কাছে ব্যাপারটা আসলে অনেক সমস্যা হবে, কারণ তারা পরিশ্রম করে একটা জিনিস বের করছে। আর আমি যদি সব কিছুই দিয়ে দিই ফ্রিতে, তাহলে কেউ সেটার মূল্য দিতে পারবে না। তো যার কারণে যতটুকু দিলে একটা মানুষ কাজ করতে পারবে, ভালো ইনকাম করতে পারবে, ততটুকু দিছি। আশা করি আপনারা আগের ভিডিওটা দেখছেন, যারা কেডিপি নিয়ে জানতেন না, না জানলে আমার চ্যানেল চেক করবেন, সেখানে কেডিপি নিয়ে বেসিক মানে ইন্ট্রোডাকশন ভিডিওটা দেওয়া আছে। আর আজকের ভিডিওতে মোটামুটি আমি নিশ জিনিসটা কাভার দিছি। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কিওয়ার্ডগুলো বের করবেন এই কেডিপির জন্য, কারণ আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো বানাবো, যেন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনি এই কেডিপি নিয়ে কাজ শুরু করতে পারেন। তো আপনার যদি মনে হয় যে এই নিশ নিয়ে কোনো কিছু জানার থাকে বা এই সম্পূর্ণ ভিডিওতে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের ভালো এঙ্গেজমেন্ট যদি আমি না পাই, তাহলে হয়তো পরবর্তী ভিডিও বানানো আর হবে না। কারণ আপনাদের যদি আগ্রহ না থাকে, আমি শুধু আগ্রহ দেখাই কি করব। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।